আপনি তাকিয়ে দেখুন, এই ভারতে আমি চ্যালেঞ্জ দিলাম 2020 থেকে 2025 পর্যন্ত 200 থেকে 300টা মুসলিম যুবককে লিঞ্চিং করে পিটিয়ে মারা হয়েছে জয় শ্রীরামের নাম নিয়ে। তাহলে কি আমি বলতে পারি যে শ্রীরামজি কি তোমাদিকে শিক্ষা দিয়েছে যে মুসলমানদিকে পিটিয়ে মারবি? তোমার ধর্মে কোথায় লেখা আছে জয় শ্রীরামের নাম নিয়ে? আরে এদের মুখ দিয়ে শ্রীরামজির নাম নেয়, লজ্জা পাবে শ্রীরামজি। তোমাদের ভাষা, তোমাদের ব্যবহার দেখে উড়িষ্যার বুকে পশ্চিম বাংলার পরিযায়ী শ্রমিক দিকে পিটিয়ে মারা হচ্ছে দিন বা দিন। সেদিনই কি রানা নাম, মুর্শিদাবাদের একটা যুবক, তার মৃত্যু, লাশটা বাড়ি এসছে, পুলিশি যাঁচ চলছে। যাঁচ করে কি করবে? যাঁচ করে কি হবে? এরকম 1 কোটি কেস ভারতে পেন্ডিং আছে। সেদিনে আমাদের দেশটা হচ্ছে সেকুলার দেশ, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করছে, সেখানে গিয়ে তাণ্ডব। যদিও আমি এটার পক্ষে নয়, মুসলমানদের পালন করা যাবে না তা বলে এটা নয় যে তাকে পালন করতে দেবো না, সে তার ধর্ম পালন করুক। কোরআনে আছে তোমরা কারুর দেব দেবীকে গালি দিও না, কারুর ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দেবে, তাহলে সেই আল্লাহ কি করে মারার কথা শিখাতে পারে? সেই সব থেকে বড় প্রশাসন ঠিক করো, সরকার অনুমতি দে। আমি দুঃখ প্রকাশ করছি এই সরকারের প্রতি, আমাদের রাজ্য সরকারের প্রতি আমার দুঃখ আজকে, যে এতগুলো থানায় এফআইআর হওয়ার পরও তাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হলো না। আর 24 পরগনার একটা ছেলে খালি একটা বক্তব্য দিয়েছে, তাকে ঘর থেকে তুলে নিয়ে গেছে। 24 পরগনার একটা ছেলে খালি বলেছে নওশাদ জিন্দাবাদ, তুলে নিয়ে চলে গেছে। কত বড় আস্পর্ধা! আর এত বড় কথা বলেছে, এখনো রাজ্য সরকার একে অ্যারেস্ট করতে পারলো না। প্রশাসন হাত গুটিয়ে বসে আছে। এক্ষুনি ইয়াসিন একটা কথা বলো, কালকে আমার বাড়িতে নোটিশ গিয়ে আমাকে পরশু অ্যারেস্ট করবেন, নিয়ে জেলের কুঠুরিতে ভরে দিবে। অথচ এত বড় কথা, এত বড় তহমত। আমি রাজ্য সরকারকে অনুরোধ করব, হয় তাকে ক্ষমা চাইতে বলুন, তা না হয় ওকে জেলে ভরুন, তা না হয় আপনি কলকাতায় বসার ঠিক করুন। যদি তারটা সত্য মনে হয় আর আমাদেরকে মিথ্যা মনে হয়, জায়গা রাজ্য সরকার ঠিক করবে। ময়দান ঠিক করো, ইডেন গার্ডেনে বসা হবে, মোহামেডানে বসা হবে, যে কোনো স্টেডিয়ামে বলবে সেখানে বসা হবে। আমরা মৌলবীরা থাকবো, সরকারের লোক থাকবে, প্রশাসন থাকবে, মিলিটারি থাকবে, ঘেরে দিয়ে বসান। তাকে যদি কুত্তা না বানাতে পারি, তা সমাজের বুকে কথা রাখা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। একবার বসিয়ে দেখাও হিম্মত কত বড় আছে। অথচ কোরআনে আছে কোন মানুষ যদি কোনো মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর রাসূলের হাদিস শুনে নেন। অসীম বাবুকে বলবো শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। নবীজি বললেন তোমরা মুমিন। মুমিন মানে হচ্ছে পাকাপুক্ত আল্লাহওয়ালা এবং মুসলমান ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সুরক্ষা মানে কি? শুধু শারীরিক নয়, ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্রের দ্বারা। নবীজির পরের হাদিস শুনেলেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো না কোন জাতে বিপদে পড়েছে, তার পাশে দাঁড়াও। আমি প্রত্যেক দিন জলসা করি, বর্ধমান টাউনের ওপর দিয়ে বাড়ি যাই। বর্ধমান টাউনে পুরানো বাস স্ট্যান্ড, তিনকুনিয়া নাম, সেখানে একটা দোকান আছে বাপ্পিদা। আমার আব্বাজি দেখে আসছে ছোট থেকে, আমি ছোট থেকে দেখে আসছি বাপিদার চায়ের দোকান। ভোরের বেলায় রাত দুটোই দোকান খুলেন, বাসগুলো এসে তার ওখানেই দাঁড়ায়, বিভিন্ন জেলার বাস।
তো সে মালাই টোস্ট, দেশি মুরগির ডিম সিদ্ধ আর চা বিক্রি করে। আমি প্রত্যেক দিন জলসা করে তার কাছে দাঁড়িয়ে চা খেয়ে তারপরে বাড়ি যাই। আমি দিনাজপুর থেকে জলসা করে ঢুকলাম, তখন রাত 3টে বাজছে, তার কাছে গাড়িটা লাগালাম, চা খাবো। দেখছি একটা বছর 12-13 মেয়ে বসে আছে, বাচ্চা মেয়ে, ব্যাগপত্র নিয়ে। বাপিদা বললে, দেখুন না দাদা, ইয়াসিন ভাই এ ইলাহাবাদ থেকে চলে এসছে, আর বাপ অত্যাচার করেছে মেয়েটার ওপরে, মনে হয় আর একটা মা আছে সৎ মা, একে মেরেছে, পালিয়ে এসছে। কোথায় যাবে? নানিদের বাড়ি। কোথায় নানিদের বাড়ি? বলে শ্রীনগর। আমাকে বাপিদা বলল, দাদা এর কাছে একটাও টাকা নেই ভাড়া দিবার মতো। এমন কত ভাড়া লাগবে বাপিদা? বলে 160 টাকা। আমি 200 টাকা ধরে দিলাম, এটা রাখো, মানে যা খাবে খাইয়ে দাও। আমি জিজ্ঞেস করি নাই ধর্মটা কি, বাপিদা বলতে পারবে না। বাপিদাও অমুসলিম, বাপিদাও চিনে, তাকে জিজ্ঞেস করিনি আর ধর্ম কি। বিপদে পড়েছে, পয়সা দিয়ে দাও, হেল্প করো। আছে আমার কাছে, আল্লাহ দিয়েছে, না থাকলে দিতে পারতাম না। আল্লাহ যখন দিয়েছে পকেট থেকে বার করে দিয়ে দিলাম। খাইয়ে দাও, পয়সা আমি দিয়ে দিচ্ছি, আমি যা খাচ্ছি তাই খাওয়া, অন্য কিছু নয়। ওকেও দেশি মুরগির ডিম সিদ্ধ দাও, ওকেও টোস্ট দাও, চা খা। বাচ্চা মেয়েটা খেল। কি ভাবলাম জানেন? তার মুখের দিকে তাকিয়ে, এটা যদি আমার মেয়ে হতো, এটা দেখে কষ্ট হতো। এইটাই তো রাসূলের আখলাক। তাহলে মুসলমান কি করে ধর্ম বিচার করে? ইসলাম, আমি প্রমাণ দেবো, এখনো মোবাইলে ঘুরছে, ফেসবুক, টুইটার, ইউটিউবে ঘুরছে। বোম্বের এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সার হসপিটালের নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল। তার অনেকগুলো গেট আছে। একটা গেটে একজন হিন্দু ভাই খানা বিলি করছেন, লাইন দিয়ে ছেলে মেয়ে সব দাঁড়িয়ে আছে, গরিবরা খাবার নিচ্ছে। সেখানে একজন মুসলিমদের মেয়ে নেকাব বেঁধে আছে, মানে মুখ ঢেকে যেভাবে আমাদের মারা থাকে ওইভাবে আছে। আর একজন চাচা বয়স্ক, মুখে দাড়ি, সাদা, মাথায় টুপি আছে, গরিব মানুষ লাইন আছে। এরকম 2-4 জন আছে। কি বলছে জানেন? जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो। মোবাইলে ঘুরছে, আমি বার করে দেখিয়ে দিতে পারবো, আপনারা দেখে নিতে পারবেন ইউটিউব আর ফেসবুকে। जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा। এটা একটা গেল। আর একটা গেটে একজন মুসলিম ভাই, মুখে দাড়ি, মাথায় টুপি, সেও বড় লোক, সেও খানা বিলি করছে, গাড়ি করে খাবার নিয়ে এসে, দামি খাবার। লাইন দিয়ে গরিবরা দাঁড়িয়ে আছে। সে কি বলছে জানেন? कुछ बोलने का जरूरत नहीं, भूख लगी है खाना खा लो। জোরে বলুন সুবহানাল্লাহ। কিচ্ছু বলার দরকার নেই, তোমাকে ভোগ লেগেছে, তুমি লাও আর খাও। ধর্ম ধর্মের জায়গায়, সেবা সেবার জায়গায়। এটাই তো নবীজি বললেন। দেখো না সে কোন জাতের, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। অসীম বাবু আসুন আমার থানায়, আমি আপনাকে সাক্ষী দেব, প্রমাণ দেব। সেই ছেলে এখনো বেঁচে আছে, সেই পরিবার এখনো বেঁচে আছে। আমি আমার এলাকায় একটা হোটেল আছে, বড় হোটেল, সেখানে মাঝে মাঝে ঢুকতাম, মুসলিমদের হোটেল। একটা শিক্ষিত ছেলে, বিয়ে পাস ছেলে, লোহারদের ছেলে কাজ করত। সেই খাবারটা নিয়ে এসে দিত, চা ফা। আমি বললাম, এই কত বেতন পাও? বলে, স্যার আমাকে প্রত্যেক দিন 100 টাকা করে দেয়। বলে, এত কম? কত দূর পড়াশোনা করেছ? বললে, দাদা আমার বাবা কাজ করতে পারে না, মা অসুস্থ, আমি লোহারদের ছেলে, বিয়ে পাস আমি। আমার কষ্ট হলো, এত শিক্ষিত ছেলে এখানে কাজ করছে, আমাদেরকে চা দিচ্ছে। সে তো আমার থেকেও তার শিক্ষা বেশি বাংলায়। আমি যাই হোক একজন ধর্মগুরু, কিন্তু তার শিক্ষা তো বেশি বাংলায়। তো আমার কষ্ট হলো। আমি বললাম, ভালো জায়গায় কাজ পাবে? বললে, দাদা আমাকে দেখে দেন না, একটু বাইরে আমার বোনটার বিয়ে দিতে হবে, যদি কোথাও 10-12 হাজার বেতন পাই। আমি বোম্বেতে আমার ভাইকে ফোন লাগালাম সঙ্গে সঙ্গে, এই একটা কাজের ছেলে নিবেন? বললে, লুবো। আমি বললাম, চল যাও, তুমি খালি মালিকের চা পানি বোয়াবে, চা এনে দিবে হোটেল থেকে অফিসে, আর বসে থাকবে, ঝাড়ু ফাড়ু দিয়ে দিবে অফিসে, আর তার ফরমাইশ শুনবে। বলে, কত বেতন? 12,000, খেয়ে দে, আপনি চলে যাও। তো সে 3 মাস হলো 30,000 টাকা পাঠিয়েছে, 3 মাসে আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে। তার বাড়িতে দিতে গেলাম,
তার বাবা মা কি বলছে জানেন? স্যার আপনি মানুষ নয় ভগবান। এমন তোবা তোবা, এই কথা বলো না। বললে আপনি দেখে দিয়েছেন এরপর আমার মেয়ের বিয়েটা হয়ে যাবে, স্যার আমার মেয়ের বিয়েতে আসবে। এমন ঠিক আছে দেখব। তো আমাকে ইনভাইটও করতে গিয়েছিল, তাকে কি উত্তর দিয়েছি জানেন? আমি বললাম উপরওয়ালা তোমাদের মঙ্গল করুক, কিন্তু আমার ধর্মে আছে আমাদের কাটা হারাম, মদ হারাম এবং অবৈধ জিনিস হারাম। অর্থাৎ তোমার বিয়ের জন্য আমার আশীর্বাদ রইল, তুমি চালের টাকা নিয়ে যাও, কিন্তু বিয়েতে আমি উপস্থিত হতে পারবো না, যেহেতু তোমাদের মদ মাস্ট, মদ চলবে। বলে হ্যাঁ মদ আমাদের চলবে, কাটা মাংস থাকে। এমন তাহলে আমি নেই, এমনি আমি তোমার বাড়িতে যাব, কোনো অসুবিধা নেই। আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করুন আমার ব্যবহারটা, সে বলবে দেখিনি কোন ধর্মের বিপদ আছে, হেল্প করে দাও, এ আমি উপরওয়ালার কাছে পেয়ে যাব। এর বদলা কে দিবেন? আমাদেরকে মুসলিম দিকে ভাবতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি আল্লাহর কাছে পাবেন, তার উপকার করেছেন। ওই জন্যে চলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন উঁচু জায়গায় বসে গেলেন, সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, আজকে আমরা বদলা নেব। আম্মার ইবনে ইয়াসির তার মায়ের দু পায়ে উঁট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, এইভাবে ফাড়া গেছে। সাইয়েদানা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উঁটের পেছনে বাঁধা হয়েছে, বালিতে ছুট করানো হয়েছে, পিঠের এই চামড়াটা কোমরে নেমে গেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বেঁধে 40 দিন পানি দেয়নি, গরম বালুতে ফেলে রেখেছে। হযরত উসমান গনি কোরআন পড়ছেন। কি পড়ছেন বললাম? কোরআন। কাফের বেঈমান এসে চিৎ করে ফেলিয়ে বুকেতে ভুঁজালি মেরেছে, রক্তের ছিটে কোরআনে লেগেছে। যাদের বিশ্বাস নেই তারা আজও সে কোরআন দেখতে পাবে। কোথায় রাখা আছে? সমর ক্রান্তের লাইব্রেরিতে। কোরআনের আয়াতটা কি? যে আয়াতের উপরে হযরত উসমান গনির রক্তের ছিটে পড়েছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। হযরত উসমান গনির রক্তের ছিটে লেগেছে, কোরআন সমর ক্রান্তের লাইব্রেরিতে রাখা আছে, এখনো টকটক করছে, আপনি দেখলে চোখ দিয়ে পানি পড়বে। সাহাবীরা বললেন আজকে বদলা নেব। আমার নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর নবী, দয়ার নবী, ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আমার 5টা কথার উপরে আমল করো। ইয়া রাসূলুল্লাহ কি কি? নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখনো যদি কোনো হাজী সাহেব হজ করতে যায় তাকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করবেন হজ থেকে ফিরে আসার পরে, হাজী সাহেব থাকলে জিজ্ঞেস করবেন, উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে, সেখানে কে শুয়ে আছে জানেন? নবীজি চাচা যান, যেদিনে শহীদ হলো। সাহাবীদিকে বললে লাশগুলো নিয়ে এসো। যখন হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি চাচা যান লাশ যখন এলো, নবীজি হাঁটু গেড়ে কাঁদতে লাগলেন। লাশ দেখে নবীজি চোখ দিয়ে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে। নবীজি আমার চাচার সঙ্গে এই অবস্থা কে করলো? চেহারাটা ক্ষতবিক্ষত করে দিয়েছে কেটে, এই বুক থেকে পেট পর্যন্ত চিড়া, কালিজা থটটা বার করে দিয়েছে এই গলার শ্বাস নালী ধরে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তার নাম হিন্দা, যে আপনার চাচা জানের কালিজাটা চিবিয়ে খেয়েছে যুদ্ধের ময়দানে। নবীজি কাঁদতে লাগলেন। যেদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন, দলে দলে বেঈমান কাফেররা নবীজির কাছে কালমা পড়তে আসছেন, সবাই কালমা পড়ছে, ঈমান আনছেন। এমন অবস্থায় দলের মধ্যখানে নিজের চেহারা ডেকে আসছে হিন্দা। নবীজি বুঝতে পারলেন ওটা আর কেউ নয়, ওই হচ্ছে হিন্দা, যে আমার চাচা জানের কালিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছে। নবীজি দাঁড়িয়ে গেলেন,
নিজের জায়গায়, আর বললেন এ হিন্দা, চেহারা ঢাকার দরকার নেই, আমি আল্লাহর নবী, দয়ার নবী, দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। হে হিন্দা, তোমাকে আল্লাহ ক্ষমা করেছে, আমি ক্ষমা করেছি, তুমি কালমা পড়ে নিয়েছো, কিন্তু একটা কথা মাথায় রাখবে, যতদিন তুমি বেঁচে থাকবে তুমি আমার চোখের সামনে এসো না। তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায়। তুমি আমার চাচা জানের কালিজার থটটা চিবিয়ে খেয়েছো, আল্লাহর নবী ক্ষমা করেছেন। এরকম একটা ইতিহাস দেখিয়ে দাও অসীম সরকার। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের ইতিহাস, চোখ দিয়ে পানি আসা দরকার। হে আমার বন্ধুগণ, এই মাতাল গাঁজাখোরের কথা শুনবেন না, যাত্রার কথা শুনবেন না। কোরআনের আয়াতটা পোস্ট করেছে, আপনাকে একটা কথা বলে রাখি, আর যে সমস্ত অমুসলিম ভাইরা পোস্ট করছেন তাদেরকে বলবো ডাইরেক্ট যোগাযোগ করুন, একবার বসুন, বুঝতে পারবেন। কোরআনের মানে পাওয়া যায়, কোরআনে মানে লেখা থাকে না, থাকে না, অনেক মানে বই আছে, বাংলা আছে না নাই? মানে দেখে যদি বায়ান করা যেত আর মানে দেখে যদি ব্যাখ্যা করা যেত তাহলে সব উলট পালট হয়ে যেত। কোরআনে আছে জানেন এমন আয়াত, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। কি বললাম? কি বললাম? মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। এই আয়াতটা কোনো মূর্খ পড়ল, তার কোনো জ্ঞান নেই, সে মনে মনে ভাববে মৌলবীরা তো আমাদের কাছে লুকায়, এই তো কোরআনে লেখা আছে ক্ষতি বেশি লাভ কম, হারাম তো লেখা নেই, তার মানে চালা। আবার সে মদ খেতে লাগলো। সে এরপর লোককে বলতে লাগলো আমার কাছে দলিল আছে। আপনাকে ওই বাংলা মানে কোরআনের ওই আয়াতটা দেখাচ্ছে, মানেটা দেখাচ্ছে, আপনি বললেন সালা ঠিকই বটে, ভুল নয়। ওই জন্যে তো আলেম আলাদা, মৌলবি আলাদা। আপনি মানেটা পড়তে পারবেন, ব্যাখ্যা করতে পারবেন না, সব জিনিসের আমল চলবে না। মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করছি, স্টেজে যিনি ইমাম সাহেব তিনি সভাপতি, তো একজন বক্তা এসছে, সে প্যান্ট শার্ট পরে বক্তব্য দিবে। কি পরে বললাম? প্যান্ট আর শার্ট, টাই আছে, সে বক্তব্য দিবে। সেখানকার মৌলবীরা বলল আপনাকে এইভাবে স্টেজে নিয়ে গেলে ঝামেলা হবে, আপনি একটা পাঞ্জাবি পরুন। যাই হোক, সে শার্টটা খুলে দিয়ে প্যান্টের ওপরে একটা পাঞ্জাবি পরানো হলো তাকে। সে স্টেজে গিয়ে আমার আগে বক্তব্য দিচ্ছে, সমাজের লোককে কিভাবে আলেমদের বিরুদ্ধে উস্কাচ্ছে শুনেলেন, যে মৌলবীরা জানে না কোরআনে আছে সূরা ইউসুফে ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাদিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। ইউসুফ নবী কামিজ মানে হচ্ছে শার্ট, সে তখন বুঝাচ্ছে কামিজ মানে শার্ট। তো ইউসুফ নবী শার্ট পরেছে, আমি পড়েছি, তা অপরাধ কি? সব লোকরা বললে দারুণ কথা বলেছে, ইউসুফ নবী শার্ট পরেছে, আর বেশিরভাগ মাল তো শার্ট পরে আছে। তার উপরে ফিদা হলো, মৌলবীদের উপরে চড়াও হলো। আমি গেলাম স্টেজে, আমি বললাম এই তুমি চলে যাও না, বসো। বলে কেন? আমি বললাম তুমি ভুল বলেছো, বসো এখানে, শুনে যাও। তখন মোবাইলের যুগ ছিল না, আজ থেকে 12 বছর 13 বছর আগের ঘটনা বলছি। তো যদি থাকতো গোটা পশ্চিমবাংলার লোক দেখতো সেই ডিবেটটা, সেই ঝামেলাটা। সে বসে আছে না, বসো। আমি বললাম আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত না ইউসুফ নবীর? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমি বললাম তুমি ইউসুফ নবীর আমল করবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল করবে? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল করবো। আমি তুমি তো এক্ষুনি বললে ইউসুফ নবী কামিজ পড়েছে, বলে আমি পড়ছি। কথাটা বুঝতে পেরেছে না পারেননি? ইউসুফ নবী কামিজ পড়েছে ওই জন্য পড়ছি, তার মানেই তো তার কথায় আমল করছে তুমি। ইউসুফ নবীকে নবী বলে বিশ্বাস করা যাবে, মুসা নবীকে মুসা নবী বলে বিশ্বাস করা যাবে, পয়গম্বর বলে সমস্ত নবীর উপরে বিশ্বাস আনতে হবে, কিন্তু বর্তমান সময়ে আমল হবে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি সব আমল ঢাকা পড়ে গেছে। এই সময় যারা খ্রিস্টান আছে তাদের উচিত সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যাওয়া। উম্মত হতে হবে, কেন? ইনি হচ্ছেন আখরি নবী। তো সে বুঝতে পারলো কার পাল্লাই পড়েছে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। কোরআনে আমি ধরে নেন এখানে জালসায় আসছি, আগের দিনে আমাকে কমিটির ছেলে সেক্রেটারি ফোন করলো,
হুজুর কি খাবেন? আমি বললাম বাবা মাছ রাঁধবে, মাংস খাবো না, মাছ করবে। তো সে সকালবেলায় লিস্ট বানিয়েছে, আপেল আনবি, সুসা আনবি, কলা আনবি, খেজুর আনবি, হুজুরদের লেগে নাস্তা দেবো, আর হুজুর মাছ খাবো বলেছে, একটা মাছ নিয়ে আসবি। লিস্টে লেখা আছে মাছ। কি মাছ? রুই মাছ লিখেছে। কি মাছ? রুই মাছ। বাজারে চলে গেছে ফজরের পরে, আমাকে ফোন করলো, হুজুর আপনার জন্য রুই মাছ আনতে দিয়েছে। আমি বললাম বাবা আমি রুই খাই না, তো কাতলা আনতে বলো। ফোন করলো, হ্যালো রুই মাছ নিবি না কাতলা নিবি? হুজুর রুই খাই না। কাগজে কি লেখা আছে? রুই মাছ। এলো কি? কাতলা। কথাটা রহিত, তার হুকুম বাতিল হয়ে গেল, কিন্তু কাগজে রুই মাছ রয়ে গেছে, আসছে কাতলা মাছ। কথাটা রয়ে গেছে, তার হুকুম বাতিল হয়েছে। কেন? দ্বিতীয় হুকুম জারি হয়ে গেছে। ইয়াসিন সাহেব বলেছে আমি কাতলা খাবো। কোরআনে আয়াতটা রহিত, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। পরবর্তী আয়াত অবতীর্ণ হয়েছে, আল্লাহ বললেন তোমাদের জন্য নিশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম। তখন এই আয়াত রয়ে গেল, এর হুকুম বাতিল হলো। এটা হাদিস আর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, এর হাসিয়ায় না গেলে বোঝা যাবে না। শুধু মানে দেখে ব্যাখ্যা করতে যাবেন না, বিপদে পড়ে যাবেন। মানে দেখে ব্যাখ্যা করতে গেলে বিপদে পড়ে যাবেন। এখানে ক্যামেরা চলছে বলে বলছি না, এমনও ব্যাখ্যা আছে আপনি মেনে নিতে পারবেন না, কিন্তু তার বিশ্লেষণে গেলে বুঝতে পারবেন যে এটাকে রদ করে দেওয়া হয়েছে, এর পরবর্তীতে আয়াত অবতীর্ণ হয়েছে, এটা বাতিল, আয়াত রহিত, তার হুকুম বাতিল হয়েছে। যেমন আপনাকে বলে দিই, নারীদের জন্য পর্দা করা কি? কথা বলেন, ফরজ। শুনেলেন ইমানদারির সঙ্গে। আপনারা বলুন তো, এখন অনেকজন বলে নবীর এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছে, এটা সত্য না মিথ্যা? সত্য। সাহাবীর বিবি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি যিনি ছিলেন, তিনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বড় ব্যবসায়ী ছিলেন সেই যুগে আরব দুনিয়া, এবং নারীরাও ব্যবসা করত। কিন্তু জানেন তখন কিন্তু পর্দা ফরজ হয়নি। এই হাদিস সহিহ যে নবীর এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন, তখন পর্দা ফরজ ছিল না। কিন্তু আখরি জামানার হাদিস এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যখন পর্দাকে ফরজ করলেন, সহিহ হাদিস, তারপর থেকে পর্দা ফরজ হওয়ার পর থেকে কোন সাহাবী এবং নবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা অনেক পরে যখন পর্দা ফরজ হয়েছে, তারপরে। তার মানে আগের হাদিস যেটা আছে, হাদিস রয়ে গেছে, তার হুকুম বাতিল হয়েছে পরবর্তী হাদিস বর্ণনা হওয়ার পরে। আপনারা বলুন, অনেকে জানেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, এটা সত্য না মিথ্যা? সহিহ হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন। এরপর অনেকজন আর মনে মনে হবে এ হুজুর পাগলা হয়ে গেছে। না, পাগলা নয়। আপনিও দাঁড়িয়ে করতে পারবেন, যদি পাছায় ঘা হয়, বসতে পারছেন না, তো আপনার দাঁড়িয়ে পেশাব করা যায় যাচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন? আপনি বাজারে এমন জায়গায় গেছেন, সেখানে দাঁড়িয়ে না পেশাব করলে আপনি অপবিত্র হয়ে যাবেন, সেখানে আপনাকে দাঁড়িয়ে পেশাব করে নিতে হবে, যেন নাজাসাত না লাগে। এমন জায়গায় পৌঁছেছেন, সেখানে আপনার পেশাব করার কন্ডিশন নেই, সেখানে আপনি পায়খানা ঘরে ঢুকে প্যান্ট খুলে পেশাব করলেন। পরিস্থিতি হিসাবে নবীজি দাঁড়িয়ে পেশাব করেছেন, সেটার পরিস্থিতি, কাল, পাত্র সব আলাদা। বসে পেশাব করা সুন্নত। কি সুন্নত? তা বলে এটা নয় যে ইয়াসিন ভাই বলে গেছে দাঁড়িয়ে পেশাব করা চলবে, যে কাল থেকে দাঁড়িয়ে পেশাব করবে, কুকুরের মতো মার খাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য অনুরোধ করছি, যাত্রার কথা শুনবেন না। এরপরে আমি বলি, সবাই আমরা মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হব। নামাজ 5 ওয়াক্তের ফরজ। যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। অনেক মানুষ মনে করবেন নামাজের দ্বারা কি ফায়দা আছে। আল্লাহর কসম, কোরআনে আছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত,
মানুষ নামাজ পড়তে লাগলে নামাজ থেকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়, নামাজ তাদেরকে ভালো কাজে নিয়ে যাবে, এটা নামাজ। আমার বন্ধুগণ, আজকে দেখুন বর্তমান পরিস্থিতিতে কিয়ামতের আলামতগুলো কটা প্রকাশ পেয়েছে। এক নম্বর, মসজিদ কার ঘর বাবা? আল্লাহর ঘর। আল্লাহর নবী বললেন যখন কিয়ামত কাছে আসবে মসজিদের ভেতরে এক নম্বর আলামত, তারা কি করবে? মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা বলবে। কিসের কথা বললাম? দুনিয়াদারি। জুম্মায় ইমামের খুতবা চলছে, কিছু ছেলে গল্প করছে, কিছু মানুষ গল্প করছে, ঠিক বললাম না? কিয়ামতের আলামত। নাম্বার 2, রাস্তাঘাটে নারী আর পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে। কিসের মতো বললাম বাবা? গাধা। গাধার মতো জিনা করতে লাগবে। এখন জিনা শুরু হয়ে গেছে গাধার মতো, মানুষ গাধার মতো জিনা করছে রাস্তাঘাটে। নাম্বার 3, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এমনও যুগ আসবে যে নারী পুরুষ গাধার মতো জিনা করবে? নবীজি বললেন অবশ্যই 100% আসবে। নাম্বার 3, পরকিয়া আম হয়ে যাবে সমাজের বুকে, পরকিয়া বেড়ে যাবে। নাম্বার 4, হারাম আওলাদের সমাজের বুকে বেড়ে যাবে। নাম্বার 5, নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। বর্ধমানে আমার বন্ধুর নার্সিংহোম আছে, আশা নার্সিংহোম, নাসির ভাই সেদিন আমার সাথে জলসায় গিয়েছিল। আমি বললাম নাসির ভাই একটা তথ্য বলবেন? বলে বলুন তো। আমি বললাম এই 2025 সালে আপনার নার্সিংহোমে কত পার্সেন্ট বেটা ছেলে হয়েছে আর কত পার্সেন্ট মেয়ে ছেলে জন্ম নিয়েছে? এত সিজার হচ্ছে রোজ 4টা 5টা 10টা করে। কি বললো জানেন? 70% মেয়ে, 30% ছেলে। কত পার্সেন্ট বললাম? 100টার মধ্যে 70টা মেয়ে হয়েছে, 30টা ছেলে হয়েছে। কিয়ামতের পূর্বে নারীর সংখ্যা বেড়ে চলে যাবে, পুরুষের সংখ্যা কম হয়ে যাবে। কিয়ামতের মারাত্মক আলামত। এই জন্যই তো চলুন, এই নারীদের জন্য আল্লাহর কাছে 3টে মারাত্মক পাপ আছে। কটা বললাম? 3টে দুনিয়াতে। 1 নম্বর হচ্ছে নিকৃষ্ট পাপ, শিরকের পাপ। কিসের পাপ? শিরক। আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা। আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা পৃথিবীতে আর কারুর আছে? আর কারুর নেই। কোরআনে আছে। যারা মনে করছেন আমি পুজো পাঠে যাব, আমি অমুকের অনুষ্ঠানে যাব, আমার এত হিন্দু বন্ধু বান্ধব আছে, এত মানুষের উপকার করি, কিন্তু কারো হিম্মত নেই ইয়াসিন সাহেবকে বলে দিই যে আপনি আমাদের পুজোর অনুষ্ঠানে আসবে। আমার কাছে তার জন্য উত্তর রেডি আছে। আল্লাহ কোরআনে বলেছেন লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা